বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সামনেই দোল উৎসব, আমাদের হ্যাপি হোলি সেলিব্রেশন করতে হবে। তার জন্য অনেক সময় অনেক জায়গাতেই পিকনিক হয়, তো পিকনিকের রান্নার জন্য বা বাড়িতে ওই দিনে রান্নার জন্য একটা মাটন রেসিপি অবশ্যই দরকার। মাটন রেসিপিটা এই দিনে না খেলে যেন মনে হয় কিছু একটা খুব জোর মিস করলাম। তো সেই জন্য চলুন দেখে নিই খুব সহজে বিয়ে বাড়ির স্টাইলে মাটন রেসিপি কি করে সুন্দর করে বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ মতো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গরম মশলা। এখানে হাফ চামচ সাজিরা নিয়েছি, হাফ চামচ গোটা ধনে একটু পিষে নিয়েছি, পাথরকে ফুল খুব সামান্য একটু নিয়েছি, জয়ত্রী ফুল একটা, বেশ কয়েকটা দানা গোলমরিচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3 থেকে 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, একটা স্টার মশলা, 1 ইঞ্চি সাইজের দারচিনি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জায়ফল গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নেব সমস্তটা। এরপরে দিয়ে দেবো 1 কাপ মতো কেটে রাখা পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আমি এখানে দেখুন 500 খাসির মাংস নিয়েছি, সেটাকে একটা সিটি মেরে নিয়েছি প্রথমে প্রেসার কুকারে। কোনো ম্যারিনেশন আগে থেকে করিনি। প্রেসার কুকারে যখন সিটি মেরেছি জল দিয়ে এবং তাতে একটু সামান্য নুন দিয়ে পেঁয়াজটায় দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বেটে রাখা রসুন, সঙ্গে দিয়ে দেবো 1 চামচ বেটে রাখা আদা, আদা এবং রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 2 চামচ ধনে আর 4টে শুকনো লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি। সব বাটা মশলা আমি এখানে ইউজ করছি। তো এটা এবার দিয়ে দেবো। ভালো করে একটু মশলাটাকে কষে নিতে হবে। এরপরে দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এর মধ্যে আমি এবার সামান্য জল দিয়ে কষে নেব। আমি এখানে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম 1 কাপ মতো। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে দিয়েছি। 10 মিনিট আমি হাই হিটে ঢাকা দিয়ে একটু কষে নেব। 10 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা, 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। ঢাকাটা খুলে দিচ্ছি। মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকা খুলে। মাংসের চর্বিটাকে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে।
এবারে এর মধ্যে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো কেটে স্লাইস করে রেখেছিলাম সেটা। এবার এর মধ্যে কালার আনার জন্য 1 চামচ কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি সবের সাথে। পাঁচ থেকে 7 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে একটু রান্না হতে দেবো। 5 থেকে 7 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি লিডটা খুলে দিচ্ছি। দেখুন আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে একটা সিটি মেরে মাটনটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মাংসর সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে দিয়েছি। এবার আবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না হতে দেবো। 10 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকা দিয়ে রান্না করলেও মাঝে মাঝেই ঢাকা খুলে একটু করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচের দিকে ধরে না যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আবার আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেবো। 20 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা, 20 মিনিট বাদে ফিরে এলাম। মাঝে ঢাকাটা খুলে খুলে বারবারই নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচের দিকে একদম ধরে না যায়। দেখুন বন্ধুরা, এখানে বড় চামচের 1 চামচ আমন্ড বাদাম নিয়ে নিয়েছি, 1 চামচ চিনে বাদাম নিয়েছি, আর 1 চামচ কাজু বাদাম নিয়েছি। এগুলোকে একসঙ্গে মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। খুব ভালো করে সমস্ত মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এটা। আবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 7 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 7 মিনিট বাদে ফিরে এলাম। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আবার একবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 20 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে 20 মিনিট বাদে ফিরে আসছি। তাহলে বন্ধুরা, 20 মিনিট বাদে ফিরে এলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুদ্ধ দেশি ঘি 1 চামচ মতো। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য কেওড়া জল।
ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত মাংসর সাথে। আবার আমি 10 মিনিটের জন্য একটু কুক করে নেব ঢাকা দিয়ে। 10 মিনিট বাদে ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন টেক্সচারটাই সম্পূর্ণ পাল্টে গেছে, অসাধারণ একটা টেক্সচার এসে গেছে। এরপরে আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে সামান্য গুঁড়ো দুধ ছড়িয়ে দেব। এবারে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দমে রেখে দেব। এই অবস্থায় একদমই নাড়াচাড়া করব না। 5 মিনিট বাদে ফিরে আসছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি ঢাকা খুলে দিচ্ছি। এবার আমি এটা নেড়ে চেড়ে নেব। এই গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন চুলা বন্ধ করে। আর এটার জন্য একটা অসাধারণ কালার চলে আসে। অনুষ্ঠান বাড়িতে এইভাবে রান্নাগুলো করা হয় বলেই এত সুন্দর খেতে হয় এবং দেখতেও ভালো হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের মাটন কারি হোলি স্পেশাল। এইভাবে মাটন কারি বাড়িতে রান্না করে দেখবেন, খেয়ে অসাধারণ লাগবে। অবশ্যই এবারের হোলিতে ট্রাই করতেই পারেন এটা, এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেয়ে। তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবিলম্বে সাবস্ক্রাইবটা করে রাখুন প্লিজ প্লিজ প্লিজ। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ নতুন নতুন রেসিপির ভিডিও যখনই আমি আপলোড করব তখন যেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে আপনি নোটিফিকেশন দেখে আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন। সবাই তাহলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে নতুন রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নতুন সপ্তাহে। আজকের মতো এখানেই শেষ করছি, কিছুক্ষণ বাদে সার্ভ করে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন। Mm-hmm.